welcome everybody to once again to Alcove Realty New Kolkata. আজকে apart from regular updates, celebration episodes, আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন সেগমেন্ট। Yes, the talk stories with Alcove Management. এই সেগমেন্টটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল বিকজ এই সেগমেন্টের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো নিউ কলকাতার জানা অজানা অনেক কথা। আমরা জানতে পারবো অ্যালকভ ম্যানেজমেন্টের সেই সব মানুষের কথা যারা আমার আপনার এই বিশাল নিউ কলকাতার স্রষ্টা। তাই ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু আওয়ার টক স্টোরিজ এপিসোড 1। চলুন শুরু করা যাক। আজ অ্যালকভ পেরিয়ে এসছে অনেকটা পথ। More than 35 projects এর পর নিউ কলকাতা অ্যালকভ এর one of the biggest and glorious project. সো আই বিলিভ আপনাদের জানতে ইচ্ছা করছে অ্যালকভ নিয়ে আরও কিছু কথা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট জানতে ইচ্ছা করছে নিউ কলকাতার অনেক কথা। তাই আজকের টক স্টোরিজে আমার সাথে উপস্থিত আছেন মিস্টার কুন্তল রাহা, মার্কেটিং ম্যানেজার অ্যালকভ রিয়েলটি। নমস্কার। 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 ওয়েলকাম টু দ্য টক স্টোরিজ। থ্যাংক ইউ অরিত্রবাবু। কেমন আছেন বলুন? ভালোই আছি। আর আপনি একটা ইনভিটেশন দিলেন টক স্টোরিজের জন্য, তো অবভিয়াসলি আমরা রেসিপ্রোকেট করে আমরা এলাম। বলুন স্যার, বলুন। প্রথমেই জানাতে চাই থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড অ্যালকভ ম্যানেজমেন্ট অবভিয়াসলি যে আমাদের এই আজকের এই নতুন সেগমেন্টটার সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য। সো বলুন কেমন লাগছে? থ্যাংক ইউ আপনার এই টক স্টোরিজে আমাকে ইনভাইট করার জন্যে। থ্যাংক ইউ আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, যেখানে আমরা আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট বা প্রসপেক্টদের সাথে একটা কানেক্ট করার চেষ্টা করছি এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। Thank you so much. I strongly believe because this show can be one of the best way to establish a verbal connection between Alcove and obviously existing customers, viewers or even potential buyers. তো একদম মানে যত ক্লায়েন্টস আছে এবং যারা এই প্রজেক্টের সম্বন্ধে ইন্টারেস্টেড আছেন তাদের সাথে একটা ফেস টু ফেস ইন্টারাকশান আমাদের সেইভাবে হয়তো সবার পক্ষে সম্ভব নয়, বাট একটা ভার্চুয়াল মিটে বলতে পারেন বা আমাদের এই যে কানেকশান আজকে আপনি স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো যাদের কোনো কোয়ারিজ থাকতে পারে আপনাদের এই প্রজেক্ট সম্বন্ধে, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখুন। অবশ্যই। তো যেটা আপনারা শুনলেন, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আপনাদের সমস্ত কোয়ারির অ্যান্সার দেওয়া হবে। আমরা সবাই জানি অ্যালকভ ইজ আ ভেরি বিগ ব্র্যান্ড। তো জানতে ইচ্ছা করছে এতদিনের অ্যালকভ জার্নির আপনার এক্সপিরিয়েন্স, কোনো যদি মেমোরেবল ঘটনা থাকে যদি শেয়ার করতে চান, জানতে ইচ্ছা করছে। অ্যালকভ নিশ্চয়ই বিগ এবং ওয়ান অফ দ্য ট্রাস্টেড ব্র্যান্ডস ইন ইস্টার্ন ইন্ডিয়া। আমরা সবাই জানি। মেমোরেবল ঘটনা বলতে এখানে একটা নয়, একাধিক মেমোরেবল ঘটনা আমার অ্যালকভের সাথে এই যে বছর আমি এখানে চাকরি সূত্রে যুক্ত। এখানে প্রত্যেকটা ইভেন্ট যেটা আমরা অ্যারেঞ্জ করেছি এবং আপনারা অনেকগুলোর পার্ট হয়েছেন, অ্যাটেন্ডও করেছেন অনেকগুলো, সেটা আপনি ওয়াটার অ্যাফেয়ার্স বলুন বা আপনি গঙ্গা আরতি বলুন, যেটা আমরা দুবার এখানে করেছি 2018 এবং 19। প্রত্যেকটাই মেগা ইভেন্ট এবং প্রত্যেকটাই আপনার নজিরবিহীন। মানে আগে আমার এই এত বছর অভিজ্ঞতাতে আমার দেখা নেই। তো সেই ইভেন্টগুলোই আমার কাছে এক একটা ইভেন্ট আমার কাছে এক একটা মেমোরেবল স্মৃতি, যেটা আমার সারা জীবন হয়তো আমি যতই আছি এখানে যখন থাকবো না তখন হয়তো আমি জিনিসগুলো চেরিশ করবো যে অ্যালকভের মতো এই ব্র্যান্ডে এরকম ইভেন্টও করা যেতে পারে। আমাদের প্রত্যেকটা ইভেন্ট আপনি হয়তো নোটিস করে থাকবেন অরিত্রবাবু যে আমরা একটা সোশ্যাল মেসেজ সবসময় রাখার চেষ্টা করি। আজকে ওয়াটার অ্যাফেয়ার্স বলুন, যেখানে আমরা ওয়াটার কনজারভেশনের উপরে একটা ইভেন্ট করেছিলাম, যেখানে আমরা নিজস্ব ক্লায়েন্টদের আমরা বলতে পারেন এডুকেটও করেছি যে এখানে যখন আপনারা থাকবেন জলকে কীভাবে কনজার্ভ করতে হবে। আমরা এনভায়রনমেন্ট ডে করেছি, যেখানে আমরা আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর্টটাকে কীভাবে রাখা যাবে। তো প্রত্যেকটা ইভেন্টে একটা সোশ্যাল মেসেজ গেছে। আজকে গঙ্গা আরতি যখন আমরা করেছি তখন গঙ্গা আরতি মেগা ইভেন্ট আমরা করেছি, তো সেটা আপনি হয়তো নোটিস করে থাকবেন যে সেই ইভেন্টটার কী মাত্রায় মানে হয়তো ইট বিকেম আ টকিং পয়েন্ট ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যে একটা ইভেন্ট হয়েছে যেখানে বলতে পারেন আমরা অনেক জায়গা থেকে আমরা পণ্ডিতজিরা আনিয়ে আমরা এমন একটা ইভেন্ট রিক্রিয়েট করেছিলাম যেটা হয়তো আপনাকে দেখার জন্য তো হরিদ্বার যেতে হবে। টোটাল ব্যাপারটাকে রিক্রিয়েট করেছি একদম, মানে হরিদ্বারের জিনিসটাকে পুরো তো রিক্রিয়েট করে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনারা অনেকটা সাক্ষী, আমিও সাক্ষী। তো অবভিয়াসলি প্রত্যেকটা ইভেন্ট আমরা যেখানে অ্যাটেন্ড করেছি বা আমি যেটার পার্ট হয়েছি প্রত্যেকটাই আমার জন্য মেমোরেবল।
আমরা অনেকেই জানি কলকাতার প্রাইড দ্য টলেস্ট টাওয়ার দ্য 42 এর সাথে অ্যালকভের অ্যাসোসিয়েশনের কথা। তো আমি জানতে ইচ্ছা করছে কতটা এক্সাইটেড এটা অ্যালকভের কাছে। কলকাতার প্রাইড শুধু বলে আমি 42কে সীমিত করতে চাইবো না। আচ্ছা। 42কে আমি হয়তো বলতে পারি ইন্ডিয়ার প্রাইড হিসেবেও আমি সেইভাবে ধরি। অবভিয়াসলি অ্যালকভ যখন 42র পার্ট, তখন এটা সবার কাছেই একটা গর্বের বিষয়। আমরা যারা এমপ্লয়ি এবং প্রত্যেকটা ক্লায়েন্ট যেখানে অ্যাসোসিয়েশন সবাই জানে যে 42র আমরা একটা পার্ট এবং কাজ করছি আমরা 42তেও। তো 42র একটি ল্যান্ডমার্ক প্রজেক্ট হিসেবে সবাই আমরা যেমন জানি, আমাদের অন্যান্য প্রজেক্ট যেগুলো রয়েছে যেমন অ্যালকভ গ্লোরিয়া বলুন, যেটা আমাদের ভিআইপির উপরে রয়েছে সিচুয়েটেড, সেটাও কিন্তু ল্যান্ডমার্ক প্রজেক্ট হিসেবেই আমরা ট্রিট করা হয় ভিআইপিতে। আপনি টলিগঞ্জে চলে যান, আমাদের টাওয়ার 5 আপনি দেখুন, প্রত্যেকটা প্রজেক্ট যেটা আমরা বানাই মানে অনেকটা বলতে পারেন আমাদের খুব হৃদয়ের খুব কাছে। প্লাস একটু ইউনিক একটা লাইফস্টাইল মিশিয়ে একটা আপনারা একটা টোটাল বিভিন্ন অ্যামিনিটিস দিয়ে আমি মনে করি প্রতিটা প্রজেক্ট ইউনিক তাদের নিজের। প্রতিটা প্রজেক্টের ফ্লেভার এবং প্রতিটা প্রজেক্টের ইউনিকনেস সেই প্রজেক্টটাকে অনেকটা আলাদা বানায়। 42র ব্যাপারে যেটা আপনি জিজ্ঞেস করছেন, আমি 42র কনস্ট্রাকশন এবং 42র যে পার্ট যেটা এখন দাঁড়িয়ে রয়েছে 42, সেটা নিয়ে আমি ডিসকাস করলাম না। আমার নিজের একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। 42 কিছুদিন আগে আমি 42তে কর্মসূত্রে গিয়েছিলাম। তো যেটা আমরা দার্জিলিং বলুন বা হিল স্টেশনে দেখে থাকি, সেই একটা ফিল যে মেঘকে ছোঁয়া, তার একটা অনুভূতি, সেই অনুভূতি আমি 42তে গিয়ে একটা হাইরাইজ বিল্ডিংয়েও সেটা সম্ভব, সেটা আমি 42তে গিয়ে প্রথম আমি সেই জিনিস উপলব্ধি করলাম। আমার নিজেরও কোনোদিন উপলব্ধি ছিল না যে আমি মেঘকে ছুঁতে পারবো। এটা ভাষায় হয়তো আপনি ভাষায় জিনিসটাকে ডেসক্রাইব করা খুব ডিফিকাল্ট। কারণ আমি এই মুহূর্তে হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে দেখতে পাচ্ছিলাম, ময়দানটাকে দেখতে পাচ্ছিলাম, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে মেঘে পুরো জিনিসটা ঢেকে গেল। আর আমরা যে দাঁড়িয়ে আছি 42র আপার ফ্লোরে, তো ইনফ্যাক্ট যে উইন্ডোর পাশে আমি দাঁড়িয়েছিলাম, সে উইন্ডো থেকে ঘরের ভিতরে আমার কন্টিনিউয়াসলি মেঘের পার্টিকেলসগুলো আস্তে আস্তে ঢুকছিল। মানে একটা টোটাল ফিলটাই আলাদা একটা ফিল। সেই ফিলটা আমার ভাষায় বলার মতো নয়, যে ফিলটা আপনি যে ওখানে থাকবে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবে। তো ওয়ান অফ দ্য বেস্ট ফিল, একটা হাই রাইজ অ্যাপার্টমেন্টে গিয়ে সে হাই রাইজ অ্যাপার্টমেন্টটা কতটা হাই হতে হলে সেই আকাশ, যে কথাটা আমরা বলি যে আকাশ ছোঁয়া, সেই আকাশ ছোঁয়ার ব্যাপারটা আমি 42তে গিয়ে নিজে উপলব্ধি করে চলতে পারবো। So New Kolkata Prayag launch holo 2018 and then all 6 towers are open for booking, যেটা আমরা সবাই জানি। তো জানতে ইচ্ছা করছে অ্যালকভ কিরকম রেসপন্স পেয়েছে সবার থেকে। 2018 ঠিক ফেব্রুয়ারি মাসে আমরা প্রজেক্টটা লঞ্চ করেছিলাম নিউ কলকাতা প্রয়াগ। আচ্ছা। তো অবভিয়াসলি রেসপন্স খুব ভালো এবং 2 বছর 7 মাসে আমরা প্রায় 1100 ফ্যামিলির স্বপ্নপূরণে এক অংশীদার হতে পেরেছি। তো একটা ছোট্ট ব্রেকিং নিউজ রয়েছে অরিত্রবাবু। এক্সাইটেড, লেটস সি। আচ্ছা বলুন, শুনুন। আমাদের অন্য যারা এই রিকোয়ারমেন্টটা আগেরবার কেটার করতে পারেনি এবং যারা অপরচুনিটিটা মিস করে গিয়েছিল, তাদের কথা মাথায় রেখে অবশ্যই এবং আমাদের যে স্যাংশন পেয়েছি তার উপরে আমাদের 4টে ফ্লোর আরও আমরা খুলতে চলেছি বিভিন্ন টাওয়ারে। মানে দাঁড়া একটু ইন্টারাপ্ট করছি বিকজ আই এম অলসো সো এক্সাইটেড। সো 22nd ফ্লোরের পরেও আপনাদের কিছু প্ল্যান চলছে? রাইট, 22nd ফ্লোরের পরে এক্স্যাক্টলি 23, 24, 25, 26 এই 4টে তলা আমরা খুলে দিচ্ছি। আবার এই মুহূর্তে আমরা মার্কেটে এই খবরটা নেই, আমরা কোথাও এটাকে টেলিকাস্ট করিনি, হয়তো এই চ্যানেলের মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে প্রথম আমরা ডিসক্লোজ করছি নিউজটা। ইটস আ এক্সক্লুসিভ নিউজ অ্যান্ড অলসো আপডেট ফর এভরিবডি, ফর আমি বলতে পারি পোটেনশিয়াল বায়ারদের জন্য, যে ওনারা কিন্তু 22nd ফ্লোর থেকেও আরও হাই রাইজ, আরও স্যাংশন পেয়ে কিন্তু ওনারা এগিয়ে চলেছেন, যাতে আপনারা পূরণ করতে পারেন এখন আপনাদের স্বপ্ন। হ্যান্ডওভার টাইমটা কিন্তু একই থাকছে অরিত্রবাবু, যে সময় আপনারা পাচ্ছেন নেক্সট ইয়ারের মধ্যেই কিন্তু আমরা ওই 100টা বা 120টা ফ্ল্যাট যেটা আমরা লঞ্চ করছি, আচ্ছা, ওই ফ্রেশ স্টকটাও কিন্তু আমরা নেক্সট ইয়ারই ডেলিভার করা। মানে একই সাথে কোনো, তার মানে হ্যান্ডওভারে কোনো ডিলে না, নেই? হ্যান্ডওভারে ডিলে আমরা করছি না, পুরোপুরি যে টাইমে আমরা যেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা যেভাবে এগিয়েছিলাম, যেভাবে আপনাদের কমিটমেন্টের দিকে আমরা এগিয়েছিলাম, এই 120টা ফ্ল্যাটও কিন্তু ওই প্রমিসের মধ্যেই থাকছে। That was really exclusive news and thanks to you and Alcov management for that. ফাইনালি আমাদের আজকের এপিসোড 1-এর শেষে জানতে চাইবো আরও কোনো সারপ্রাইজ আছে আমাদের জন্য, নাকি উই উইল লুক ফরওয়ার্ড ফর দ্য এপিসোড 2? না, একটা সারপ্রাইজ রয়েছে, আমি এই চ্যানেলেই ফার্স্ট ডিসক্লোজারটা করছি। সেটা হচ্ছে
এখানে এত বুকিং যে আমরা করেছি, অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল একবার ওই যদি বিল্ডিংয়ে উঠে নিজের ফ্ল্যাটের ফিলটা নেওয়া যেত, তো তার জন্য একটা প্রচেষ্টা আমরা করেছি। আমরা টাওয়ার 2-তে একটা প্রোটোটাইপ পুরো বানিয়েছি, 4th ফ্লোরটা। তো যত বুকিং আমাদের এখানে রয়েছে সবাইকে আমরা এক এক করে ইনভাইট করব। আচ্ছা, ফ্ল্যাট ওয়াইজ আমরা আস্তে আস্তে সবাইকে এখানে ইনভাইট করছি। তো সবাইকে এসে, সবাই যারা আসবেন তাদেরকে আমরা বেসিক্যালি যে লিফট লবি এরিয়া কীরকম হচ্ছে, কীরকম লাইটিং থাকছে, ফায়ার রিফিউজগুলো কেমন হচ্ছে, মানে টোটাল সেটআপটা একটা ফ্লোর আমরা পুরোপুরি ডেডিকেট করেছি, যাতে আমাদের ক্লায়েন্টের যা কোশ্চেন ছিল, যারা অনেক দিন ধরেই আমাদের বলছিল, প্রথম দিন থেকে অনেকেই বলে আসছে যে একবার টাওয়ারে নিয়ে চলুন, ফ্ল্যাটটা দেখান। অনেকেই আমরা দেখতে চাই ভেতরে রিয়েল ভিউ দেখতে চাই। এবং আরও একটা জিনিস, আমরা কিন্তু 8টা ফ্ল্যাটই রেডি করে দিচ্ছি। এরকম না যে একটা ফ্ল্যাট রেডি করে লবি এরিয়া রেডি করে দেবো। তো যার যেরকম সাইজের ফ্ল্যাট ছিল, তো সবাইকে একটা চান্স বা অপরচুনিটি দেওয়া হবে, সে নিজের ফ্ল্যাটটাকে এক্সপ্লোর করুক। যে এক্সপ্লোর করতে হওয়ার অপশানটা এখন অব্দি ওনারা পাননি, তো আমরা প্রত্যেকটা 2 BHK 3 BHK সাজিয়ে দিচ্ছি, মানে রেডি করে দিচ্ছি। তো কীরকম হবে, ইনক্লুডিং বাথরুম ফিটিংস, ইনক্লুডিং লাইট ফিটিংস, ইনক্লুডিং কাউন্টার টপ, ইনক্লুডিং ড্যাডো টাইলস, ইনক্লুডিং ফ্লোর টাইলস, এভরিথিং। ইনফ্যাক্ট ব্যালকানিতে কীরকম রং আসবে তারও একটা হালকা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা চাইবো, আমরা হয়তো অক্টোবর মাসের ফার্স্ট উইকে হয়তো খুব সম্ভবত জিনিসটাকে আমরা ইনিশিয়েট করব এবং সবাইকে আমরা ইনভাইট করব এক এক করে। তো এখন অবধি আমরা কাউকে সেইভাবে ইনভিটেশনটা শুরু করিনি, ওটা প্রোগ্রেসে আছে। বাট আজকে যখন টক শো হচ্ছিল, আপনি বলছেন একটা স্পেশাল খবর, একটা স্পেশাল মেসেজ, আপনার টক শোর মাধ্যমে একটা স্পেশাল মেসেজ সবার জন্য, যে আপনাদের ইনভিটেশন খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমরা সবাইকে ইনভাইট করব এক এক করে, যে যার ফ্ল্যাট এক্সপ্লোর করে যাবেন। আমরা একটা প্রোটোটাইপ পুরো তৈরি করে রেখেছি আপনাদের জন্য। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যান এক্সক্লুসিভ নিউজ। অবশ্য আপনারাও সেটাই ভাবছেন যে টোটালি একটা ফ্লোরের সবকটাই ইউনিট খুলে দিচ্ছেন ওনারা, যাতে আপনারা ফিল নিতে পারেন আপনাদের অরিজিনাল যে BHK, যে 2 BHK বা 3 BHK আছে। থ্যাংক ইউ সো মাচ আজকে এটা অ্যানাউন্স করার জন্য, থ্যাংক ইউ, এই এপিসোডের মাধ্যমে, দ্য টক স্টোরিজের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।